পশ্চিমবঙ্গ মানে কি শুধু দীঘা, দার্জিলিং আর সুন্দরবন? না বন্ধু, এই বাংলার বুকেই এমন কিছু লুকানো রত্ন আছে যার অস্তিত্ব অনেকেই জানেন না। আজ আমরা চলেছি সেই অজানা পথে, যেখানে নেই কোলাহল, নেই পর্যটকের ভিড়, আছে শুধু প্রাকৃতিক নিস্তব্ধ সৌন্দর্য এবং শান্তির ছোঁয়া। আপনি যদি অফবিট ট্রাভেল ভালোবাসেন, তাহলে এই ভিডিও শুধু আপনার জন্য। চলুন খুঁজে বের করি হিডেন প্লেস ইন ওয়েস্ট বেঙ্গল। আপনি কি জানেন, বিখ্যাত বোটানিক্যাল গার্ডেনের ভেতর লুকিয়ে আছে এমন একটি রাজপথ, যে রাস্তায় পা দিলেই মনে হবে আপনি শহর থেকে অনেক দূরে কোনো জঙ্গলে এসে পড়েছেন। আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব সেই গোপন নেচার ট্রেল, যা অধিকাংশ মানুষই জানেন না। চলুন শুরু করা যাক আমাদের রহস্যময় ভ্রমণ। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমি প্রবেশ করছি ২৫০ বছরের প্রাচীন হাওড়া শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের ভিতরে। ঢুকেই আপনারা বাঁদিকে পেয়ে যাবেন টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে গেটে যে সিকিউরিটি গার্ডরা আছে তাদের কাছে আপনাদের একটু ব্যাগটা চেক করিয়ে নিতে হবে। সাধারণত মানুষ বৃক্ষ শাখাগুলো বা গ্রেট বেনিয়ান ট্রি দেখতে আসে, কিন্তু আজ আমরা যাব অন্যদিকে। আমাদের গন্তব্য নেচার ট্রেল। ঠিক ঢোকার পরেই আপনারা তিনখানা রাস্তা দেখতে পাবেন। ডান দিকে রাস্তা ধরে গেলে আমাদের নেচার ট্রেলে পৌঁছাতে সব থেকে বেশি সুবিধা। আমরা ডান দিকের পথ ধরে এগিয়ে এসে পেয়ে গেলাম আজকের আমাদের সেই হিডেন প্লেস বোটানিক্যাল গার্ডেনের ভেতরে নেচার ট্রেল। আমরা নেচার ট্রেলের ভেতরে প্রবেশ করছি। ঢুকেই আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম ল্যান্ডমার্ক রয়েছে। পঞ্চবটি পথ, এই দিকে দেখতে পাচ্ছেন পঞ্চবটি পথ, ওইদিকে দণ্ডকারণ্য পথ। যে পথ দিয়ে আপনারা যান না কেন, ঠিক একটা জায়গাতে ফেরত আসবেন। তাহলে চলুন আমরা পঞ্চবটি পথ দিয়ে শুরু করি। এই যে দেখা যাচ্ছে সরু কাঁচা রাস্তাগুলি, এটা দিয়েই আজকের আমাদের নেচার ট্রেলের যাত্রা শুরু। দুই পাশে হাজার ধরনের অজানা গাছপালা, বহু বিদেশি প্রজাতির গাছ আছে এখানে। হাঁটতে হাঁটতে আপনি শুনতে পাবেন পাখির ডাক, ঝিঝি পোকার ডাক এবং বিভিন্ন প্রাণীর বিভিন্ন রকম কিচিরমিচির শব্দ শুনতে পাবেন। আপনারা এই নেচার ট্রেল যখন প্রবেশ করে ঘুরবেন, আপনারা ভাবতেই পারবেন না একটা দিন এই সুন্দর সবুজে মাঝে কীভাবে আপনাদের কেটে যাবে। একবার এই জায়গাটা দেখুন, কি অসম লাগছে। আর এই যে ছোট ছোট গাছগুলোর কাটা রয়েছে দেখছেন, এখানে কিন্তু আপনারা ক্লান্ত হয়ে গেলে একটু বসে জিরিয়ে নিতে পারবেন বা বিশ্রাম নিতে পারবেন। নেচার ট্রেলের ভেতরে কিন্তু পুরোটাই জঙ্গল। আমরা কিন্তু ভেতরটা ঘুরে দেখছি, আপনাদের তার ভেতরটা দেখানোর চেষ্টা করছি। যারা প্রকৃতি ভালোবাসেন, সবুজ ভালোবাসেন এবং ফটোগ্রাফি করতে ভালোবাসেন, তাদের জন্য একটি আদর্শ জায়গা এই নেচার ট্রেল। নেচার ট্রেল যখন ঘুরবেন তখন অবশ্যই এই নেচার ট্রেলের ভেতরে কোনো রকম অসামাজিক কাজকর্ম কিন্তু আপনারা করবেন না। এর যে সৌন্দর্য সেটা বজায় রাখবেন, নষ্ট করবেন না সৌন্দর্য। এর ভিতরে খুবই রেয়ার বৃক্ষরাজ্যের রত্ন দেখতে পাবেন, যেমন মেক্সিকান প্লাম, রাবার ভাইন, এছাড়াও নানান ঔষধি গাছ আপনারা কিন্তু নেচার ট্রেল ঘোরার সময় যেটা লক্ষ্য করতে পারবেন। আমরা এই নেচার ট্রেলের ভেতর জুলাই মাসে ঘুরছি এই গরমে, কিন্তু ভেতর দিকে তাকিয়ে আপনারা দেখলে বুঝতে পারছেন না যে এটা দিনের বেলা না একটা সন্ধ্যাবেলা। চারিদিকে একটা আলো আঁধারি খেলা চলছে। এই নেচার ট্রেলের ভেতর প্রবেশ করতে কোনো টিকিট মূল্য লাগে না, কারণ বিগ গার্ডেন আপনারা প্রবেশ করার সময় 30 টাকা যে টিকিট দিয়ে প্রবেশ করবেন,
সেই টিকিটেই আপনারা এই নেচার ট্রেল ঘুরে নিতে পারবেন। ভিতরটা যখন ঘুরবেন, গা ছমছম করা পরিবেশ, মাঝে মাঝে একটু ভয়ও পেয়ে যেতে পারেন, তবে ভয়ের কিছু নেই। ঘুরতে ঘুরতে যখন ক্লান্ত হয়ে পড়বেন, ঠিক বনের মাঝে একটা সুন্দর বসার জায়গা রয়েছে। এখানে আপনারা কিছুক্ষণ বসে বিশ্রাম নিতে পারেন বা বনের এই যে অ্যাম্বিয়েন্সটা উপলব্ধি করতে পারেন, বা যারা বন্ধুবান্ধব মিলে ঘুরতে আসবেন এখানে বসে গান আড্ডা বেশ কিছুক্ষণ আপনাদের সময় কেটে যাবে। আর এখান থেকে চারিদিকের যে পরিবেশ বা বনের চারিদিকের যে পরিবেশ সেটা খুব সুন্দর, দারুণ উপলব্ধি করতে পারবেন। নেচার ট্রেলের শেষে ঘুরতে ঘুরতে এসে আপনারা পৌঁছাবেন একটি ছোট্ট জলাশয়ের কাছে। খুব কম মানুষই এখানে আসে। মাঝে মধ্যে আপনারা দেখতে পাবেন রং বেরঙের প্রজাপতি আর পাখি, আর বিভিন্ন পাখির আওয়াজ, কিচিরমিচির শব্দ, ঝিঝি পোকার ডাক, এছাড়াও নানান আওয়াজ, যে আওয়াজের সাথে আমরা হয়তো সবাই খুব পরিচিত নই শহরবাসীরা। নেচার যারা ভালোবাসেন, নেচার ফটোগ্রাফি করতে যারা ভালোবাসেন, তাদের জন্য পারফেক্ট স্পট এটি একটা। আপনারা এই সাঁকো পার করে আস্তে আস্তে ওপরে চলে আসবেন, ওপরে কি রয়েছে দেখার জন্য। নেচার ট্রেলের ভেতরে এই বটগাছটি দেখবেন অসংখ্য ঝুড়ি নেমে এসেছে, দেখতে যেটা খুব দারুণ লাগবে। চারিদিকে সাপের মতো ঝুলছে বিভিন্ন বটগাছের ঝুড়ি, তার মাঝ দিয়ে আমাদের সরু আঁকাবাঁকা রাস্তাগুলো, যেগুলো ঠিক আমরা নেচার ট্রেলের শুরুতে দেখিয়েছিলাম। যারা নেচারের সাথে সময় কাটাতে ভালোবাসেন তাদের জন্য এটি একটি স্বর্গীয় জায়গা। ভিতরে প্রকৃতিটা কেমন দেখুন, একটা গা ছমছম করা পরিবেশ ঠিক জুলাই মাসের দুপুরবেলাতেই। যদি আপনি আসবেন নেচার ট্রেল ভ্রমণে, মনে রাখবেন 3টে জিনিস। 1, আরামদায়ক জুতো পরবেন, জল ও মাথায় টুপি রাখবেন, আর ট্রেলে কিছু ফেলবেন না, প্রকৃতি রক্ষা করবেন। প্রকৃতির অন্দরে ছিল আজকের এই ছোট্ট অভিযান। বোটানিক্যাল গার্ডেনের এই গুপ্ত নেচার ট্রেল হয়তো ছোট, কিন্তু স্মৃতি তৈরি করার জন্য যথেষ্ট। এই সুন্দর প্রকৃতির মাঝে কিভাবে আসবেন এবার একটু আপনাদের জানিয়ে দিই। যে এখান থেকে আসুন না কেন, হাওড়া স্টেশনে এসে বাইরে বেরিয়ে বোটানিক্যাল গার্ডেনের জন্য মিনি বাস পেয়ে যাবেন। বাসে উঠবেন আর বলবেন শিবপুর বি গার্ডেন বা বোটানিক্যাল গার্ডেন। বাস ভাড়া পড়বে মাত্র 20 টাকা। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। এমন আরও হিডেন প্লেস দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটনটা প্রেস করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, এক্সপ্লোর দ্য আনএক্সপ্লোরড।